আল্লাহ শব্দটাকে দুভাবে পড়া যায়। আল্লাহ শব্দকে দুভাবে বা দু প্রকারে পড়া যায়। একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। মোটা মানে হচ্ছে এটাকে আরবিতে বলা হয় পুর, আর পাতলাকে বলা হয় বারিক। আল্লাহ শব্দকে পুর অথবা বারিক করে পড়া হয়, অর্থাৎ মোটা এবং পাতলা করে পড়া হয় একই শব্দ। আহ এটা সময় সাপেক্ষে কখনো মোটা আওয়াজে আসবে, কখন এটা পাতলা আওয়াজে আসবে। কখন মোটা আওয়াজ আসবে, দেখেন এখানে আল্লাহ শব্দকে দুভাবে পড়া যায়, মোটা এবং পাতলা। আল্লাহ শব্দের তাসদীদ, আল্লাহ শব্দের দেখেন এটা একটা আল্লাহ শব্দ, একটা ওয়ার্ড। এর মধ্যে দেখেন তাসদীদ কোথায়, মানে মাঝখানে লামের মধ্যে তাসদীদ থাকবে। এখন আল্লাহ শব্দের তাসদীদ মানে মাঝখানে লামের মধ্যে তাসদীদ থাকবে। এই তাসদীদের আগে, আগে মানে ডাইনে, ডানে মানে আগে জবর অথবা পেশ থাকলে, আল্লাহ শব্দের তাসদীদের আগে, লফজে আল্লাহর আগে যদি জবর অথবা পেশ থাকে, তখন আল্লাহ শব্দ মোটা হবে। আর অন্যথায় জবর এবং জের বাদ দিলে থাকে জের, সরি, জবর এবং পেশ বাদ দিলে থাকে জের, তাহলে জের থাকলে কি পাতলা হবে, মনে রাখতে হবে। বিপরীত, জবর এবং পেশ থাকলে যদি মোটা হয়, তার মানে জের থাকলে পাতলা হবে, বিপরীতটা। আচ্ছা, এখন এখানে দেখেন প্র্যাকটিক্যালে রুলসটাকে মুখস্থ করবেন যে আল্লাহ শব্দের তাসদীদের আগে, আল্লাহ শব্দের তাসদীদের আগে বা ডাইনে যেটা বলেন, জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে পাতলা করে পড়তে হয়। এটা দেখে দেখে পড়বেন, দেখে দেখে কয়েকবার পড়লেই কিন্তু এটা হয়ে যায়, তেমন কষ্টকর কিছু না এখানে। আল্লাহ শব্দটি দেখেন আল্লাহ শব্দ এটা, এখন আল্লাহ শব্দ থেকে প্র্যাকটিক্যালি দেখেন, আল্লাহ শব্দ তাসদীদ, মাঝখানে তাসদীদ, এই তাসদীদের আগে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা পেশ থাকে তখন মোটা হবে, জের থাকলে পাতলা হবে। যদিও এটা কিন্তু আল্লাহ শব্দের পরে দেওয়া হয়েছে, আসলে এটা আল্লাহ শব্দের পরে না, মানে আল্লাহ শব্দের আগে জের থাকলে পাতলা হবে। আচ্ছা, এটা আপনারা একটু পড়েন, দেখি দেখি দেখে দেখি পড়েন। আল্লাহ শব্দের তাসদীদের আগে, এই তাসদীদের আগে এই লামের উপরও জবর থাকতে পারে, ঠিক আছে, আবার এই আল্লাহ আলিফের শব্দ উপরও জবর থাকতে পারে। তাসদীদের আগে আল্লাহ আল্লাহ শব্দ শব্দের তাসদীদের তাসদীদের আগে আগে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হবে, আর জের থাকলে পাতলা করে পড়তে হবে। আচ্ছা, মুখস্থ করেন, পরে আমরা উচ্চারণ আল্লাহ শিখাচ্ছি। আল্লাহ শব্দ আল্লাহ হুজুর নিচের শব্দের দিকে একটু এনে দেন না, দেখা যাচ্ছে না। এটা দেখে পড়েন, আল্লাহ শব্দ দেখে পড়েন। আল্লাহ শব্দের তাসদীদের আগে, এই আল্লাহ তাসদীদের আগে, আচ্ছা এটা তো আচ্ছা দেখে পড়তে আচ্ছা, হবে কেন? ঠিক আছে। আল্লাহ আচ্ছা, শব্দ তাসদীদের আল্লাহ আগে শব্দটাকে দেখে দেখে জবর পড়েন। জের থাকলে আল্লাহ জবর মোটা অথবা আল্লাহ পেশ করতে শব্দ, থাকলে মোটা আল্লাহ করে শব্দ পড়তে হবে, জের থাকলে তাসদীদের আগে জবর জবর পেশ থাকলে আল্লাহ শব্দ মোটা করে পড়িতে আল্লাহ হয়। শব্দ তাসদীদের আগে জবর পেশ থাকলে এখন আমরা একটু বুঝি। যখন মোটা হবে তখন উচ্চারণটা হবে বাংলা ল, এটা এটা সবসময় খেয়াল রাখবেন। যখন মোটা হবে তখন আল্লাহ শব্দের এই লামটা ল হবে, আর যখন পাতলা হবে তখন লা হবে, লা, লা হবে। পাতলা হলে লা, আর মোটা হলে ল। মোটা হলে ল, আর পাতলা হলে লা হবে। যেরকম দেখেন এখানে এক্সাম্পল গুলো দেখেন, এটা আল্লাহ শব্দ। এখন আল্লাহ শব্দের তাসদীদের আগে কি আছে দেখেন, তাসদীদের আগে কি আছে এখানে, জবর জবর আছে। তো জবর থাকলে কি হবে, এটা মোটা হবে ইনশাল্লাহ। মোটা হবে। আর হবে মোটা হলে বাংলা কিসের মতো হবে, লয়ের ল মতো। ল এর মতো হবে, মানে ল হবে, মুখ ভৌরে আওয়াজ আসবে। এখানে কি হবে, আল, লাম, লামের উপর খারাপ জবর, তার মানে তো লম্বা হলে এখানে আল, আল। এখন লা হবে নাকি ল হবে, কোনটা হবে? ল হবে। ল হবে, যেহেতু আল্লাহ ল শব্দের আগে হবে। এখানে জবর আছে, যেহেতু জবর আছে, জবর আছে। এর জন্য লা হবে না, ল ল হবে। হবে, মোটা হবে, মুখ ভৌরে আওয়াজ আসবে। তো এখানে কি হবে, আল, পড়েন, পড়েন, ল আল, হ্যাঁ লম্বা, আল্লাহ, আল্লাহ। তারপর হচ্ছে হু, আল্লাহ, আল্লাহ, ল, ল, লা যেন না হয়, আল্লাহু যেন না হয়। ল হবে,
ভৌরে আওয়াজ আসবে, মোটা আওয়াজে। আল্লাহু, আল্লাহু। আচ্ছা দেখেন, তারপরে এটা দেখি। আচ্ছা আর এই শব্দটা দেখি আমরা আমরা পরে সবগুলো প্র্যাকটিস করি। যেহেতু নেটের কোনো বিশ্বাস নেই। এটা দেখেন, এই যে হামজা, তারপরে সে জজম, এখন এই দুটো মিলিয়ে পড়েন তো কি হবে? সবাই পড়েন, সবাই কয়েকবার পড়ে ফেলেন। এই আপনাদের সামনে জিজ্ঞেস করি নাই, আবার পড়েন। আচ্ছা তারপরে তারপরে এই দুটা পড়েন। তাগ নাও, 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 নাও। আচ্ছা আস্তা গ যেন না হয়। আস্তাও, আস্তা, তা ঘ বললে তা জবর তা গঞ্জ জবর গ, তা গ, তা গ, এটা হয়ে যায়। কিন্তু এখানে তো জবর না, এখানে আছে জজম, ধরতে হবে। তাও, আস্তাও, আস্তাও। আচ্ছা আস্তাগ একটা পড়েন। এখন এই পর্যন্ত মিলিয়ে পড়েন। আস্তাগ ফি আচ্ছা টয়ের উপরে পেশ, তারপরে আছে তাসদিদ। এখন তাসদিদ মানে জজমের মতো ধরতে হবে। এখন এটাকে ধরেন রুল রুল, রুল, রুল। আচ্ছা এখন এইটা পড়েন খারাপ জবর। এই যে দেখেন, এখন স্টপ। আল্লাহ শব্দ, তার আগে এটা খালি হরফ, লামটা খালি, আলিফটা খালি, খালি হরফ বাদ। তার মানে আগে কি আছে? পেশ আছে না রয়ের মধ্যে? জি জি, তার মানে এটা কি হবে? পাতলা হবে না মোটা হবে? মোটা পাতলা হবে, হবে, রিয়াক্তার পাতলা হবে এটা? মোটা হবে, মোটা হবে। আর মোটা হলে বাংলা, বাংলা কিসের মতো হবে? ল লয়ের মতো ল হবে। হবে। তার মানে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা এই ফিরুল্লাহ হবে না, না আস্তাগফিরুল্লাহ হবে? কোনটা হবে? ল আচ্ছা এখানে কে কে আজ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তেন? আস্তাগফিরুল্লাহ কে কে? যে উস্তাদ আমি পড়ছি আস্তাগফিরুল্লাহ পড়ছি এ পর্যন্ত উস্তাদ। এ পর্যন্ত আমার মনে হয় এখানের অধিকাংশ, আমার মনে হয় এখানের অধিকাংশ আস্তাগফিরুল্লাহ পড়ছে। জি উস্তাদ, জি জি। বুঝছেন? এটা আস্তাগফিরুল্লাহ হবে না, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ করেন সবাই। আস্তাগফিরুল্লাহ আবার পড়েন, পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর দেখেন, আচ্ছা তারপর দেখেন, এ- এটা তো বুঝছি আমরা। আস্তে থেকে আস্তাগফিরুল্লাহ পড়বো না। আমাদের আশেপাশে যারা পড়ে তাদেরকে আমরা এটা বুঝিয়ে দিব যে আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, আর মোটা থাকলে বাংলা লয়ের মতো হয়, মুখ ভরে আওয়াজ আসে। তো এখানে আস্তাগফিরুল্লাহ হবে না, ল হবে। এটাকে বলা হয় লাহানে খফি। আচ্ছা তারপরে দেখেন, এই যে এখানে দেখেন আল্লাহ শব্দ তাসদিদ, তাসদিদের আগে এই লামের নিচে কি আছে? জের আছে। এখন জের থাকলে কি হবে? জের থাকলে কি হবে? পাতলা হবে। এখন পাতলা থাকলে বাংলা কিসের মতো হবে? এখানে লা হবে, ল হবে না। তাসদিদের আগে যেহেতু জের আসছে, এখন এই জেরটা আরো কয়েকটা আগেও থাকতে পারে যদি এখানে খালি হরফ থাকে। দেখতে হবে কোন হরফে আছে। এই যে আমরা এখানে দেখেছি যে এই যে এখানে এটা খালি, এটাও খালি, তার আগে এখন ওয়াওটাও যদি খালি থাকতো তাহলে দেখতাম তার আগে কি আছে। আচ্ছা তো এখানে
লামের নিচে জের আছে, তো জের থাকলে লা হবে। তাহলে এখানে কি হবে? এটা এই লামকে ধরবে, দুটা লাম, তাহলে কি হবে? এটা লিল, লিল্লাহ লিল লা, এই যে লিল্লাহ। লিল্লাহ হ্যাঁ, পড়েন সবাই। লিল্লাহি লিল্ল হবে না, লা হবে, আগে জের আসছে, লিল্লাহি। তারপরে এই যে দেখেন বিস, বিস 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 বিস, বুঝে বুঝে পড়তে হবে, অন্ধের মতো পড়া যাবে না। বিস, তারপরে যে মিল, মিল মিল ধরতে হবে, তাসদিদ, মিল, লা লা লা। যেহেতু তাসদিদের আগে যে মিমের নিচে জের আছে, তাসদিদের আগে মিমের নিচে জের আছে, লা হবে, জের আসছে। বিসমিল্লাহি, পড়েন।